হ্যাঁ, এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি। তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। এখন শেখ ওসামার যে নেগেটিভ পয়েন্ট গুলো সেগুলো দেখেন, উনি প্রথম সেগমেন্টে যখন আলোচনা শুরু করেন ইনকিতা মানে হাদিস মুনকাতি হলে যেই বর্ণনাটা রাহুল ভাই মানে যেটা বলেছিলেন যে চ্যালেঞ্জিং ভাবে যে এমন একটা বর্ণনা পেশ করুন যে বর্ণনার সনদ হবে সহি এবং মুত্তাসিল, সম্ভবত এই পয়েন্টটা ধরেই তিনি বলেছেন। তো তিনি বলতে যে বলেছেন যে ইনকিতা মানে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে একটা বর্ণনা পেশ করেছেন এবং বলেছেন এটা সর্বোচ্চ পর্যায়ের সহি। আচ্ছা, হাদিস মুনকাতি হবার পরে সর্বোচ্চ পর্যায়ের সহি হয়, একজন আলেম, আমি তাকে কিন্তু কথায় কথায় শেখ সম্বোধন করতেছি, তবে আমি আশাহত হয়েছি, রাহুল ভাইও বারবার বলেছে যে আমি অবাক হয়েছি, আমিও আশাহত হচ্ছি যে একজন আলেম কিভাবে মানে উসুল নিয়ে কথা বলতে এসে, শাস্ত্রীয় কথা বলতে এসে একটা অশাস্ত্রীয় কথা বলেন। এটা আমি খুবই আশ্চর্য হয়েছি। একটা মুনকাতি বর্ণনা কিভাবে, দুনিয়ার কোন মুহাদ্দিস এই কথাটা বলেছে যে সর্বোচ্চ পর্যায়ে সহি হয়, মানে সর্বোচ্চ কথাটা কি ভাবা যায়? এটা কি এতটাই হালকা কথা? তো বিষয়টাকে মানে আমার কাছে খুব মানে আশ্চর্য লেগেছে।